বাড়তি মহিলা সুরক্ষা প্রদান করতে এবার বাঁকুড়ার রাস্তায় দাপিয়ে বেড়াবে গোলাপী নারী সুরক্ষা বাহিনী। শারদীয়ার পূর্বে অভিনব পদক্ষেপ বাঁকুড়া জেলা পুলিশের। যারা নারীর প্রতি অত্যাচার ও শ্লীলতাহানি করে, গা ঢাকা দেয়, তারা আর নিরাপদ নয়। কারণ নারী শক্তির মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত নারী পিঙ্ক মোবাইল বাহিনী বাঁকুড়া জেলার প্রতিটি কোনায় দাপিয়ে বেড়াবে। মোতায়েন করা হবে অ্যাপও। গোলাপী মহিলা পুলিশের টিম চোখের পলকে ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের জন্য গ্রহণ করবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ। বাঁকুড়া জেলা পুলিশের এই উচ্চাভিলাষী প্রকল্পের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি। এদিন বাঁকুড়া পুলিশ লাইনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই বিশেষ গোলাপী মহিলা বাহিনী চালু করেন তিনি। পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, রাস্তাঘাট, কর্মস্থল ও জনসাধারণের স্থানে নারীদের শ্লীলতাহানি ও গুরুতর অপরাধ সহ যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা কোনো মূল্যে বরদাস্ত করা হবে না। আর নারী শক্তি অ্যাপের মাধ্যমে পুলিশ মোবাইলে এই ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশের বিশেষ প্রশিক্ষিত মহিলা দল ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের দমনের কাজ শেষ করবে। দেখুন, বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে আজকে পুলিশ লাইন একটা অনুষ্ঠান করে আমরা দুটো পিঙ্ক মোবাইল আমরা আজকে লঞ্চ করেছি। এই পিঙ্ক মোবাইল বেসিক্যালি আমাদের রাজ্য সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী, আমাদের ডাইরেক্টরেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা প্রত্যেকটি জেলাতেই হচ্ছে, বাঁকুড়াতে ছিল না, বাঁকুড়াতে আমরা আজকে লঞ্চ করলাম। পিঙ্ক মোবাইলে বেসিক্যালি কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মহিলাদের পুলিশ পার্সন যারা আছে, মহিলারা পুলিশ পার্সন যারা আছে, লেডি অফিসার্স, লেডি কনস্টেবলস, তারা এই পুরোটাই অপারেট করবে। আর যেখানে যেখানে লেডিস, মেয়েরা যেখানে যেখানে বেশিরভাগ যাতায়াত করে, ওদের হোমস আছে, ওদের কলেজেস আছে, আর ইনস্টিটিউশন পড়তে যায়, সেখানে পার্ক এরিয়াতে যেখানে মেয়েদের নিরাপত্তার জন্য একটা সবসময় একটা আমাদেরকে বিশেষ করে নজর রাখতে হয়, সেই সব এলাকায় এরা বেসিক্যালি পেট্রোলিং করবে। এই পেট্রোলিং করতে আমরা ভাবি যে মহিলাদের স্পেশালি একটা টিম দরকার, যে টিমটা গিয়ে স্পেশালি লেডিস প্রবলেম, মহিলাদের যে সমস্যা থাকে, মহিলারা অনেকবার হয়তো পুরুষের সাথে, পুলিশ পার্সন যারা আছে তাদের সাথে শেয়ার করতে চায় না, অথবা পুলিশ যারা থাকে তারা হয়তো ঠিকমতো বুঝেও না। তো এই সব সমস্যাগুলো মহিলা পুলিশ পার্সন বেশিরভাগ ভালো করে বুঝতে পারবে। এইভাবেই আমরা এই চিন্তা ভাবনা করে আমরা আজকে এই পিঙ্ক মোবাইলটা লঞ্চ করেছি। এটা কি সারা বছর ধরেই চলবে? 100%। এটা পুজোর আগে আমরা লঞ্চ করেছি। পুজোর মধ্যে আমরা খুব ইন্টেন্সিভলি পেট্রোলিং করব। আমাদের বাঁকুড়াতে, বিষ্ণুপুরে, খাতড়াতে, সোনামুখীতে যে বড় বড় টাউন এলাকা আছে সেসব জায়গায় তো করবোই। গ্রাম এলাকাতে আমরা দেখে নেব কিভাবে, কিন্তু পুজোর পেট্রোলিং এর পরেও পুরো বছর এটা পেট্রোলিংটা আমাদের লাগাতার চলবে। আর যে করে ঘটনার পর কি আরো একটু নিরাপত্তা বাড়ানো, আমরা লাগাতারই এর জন্য অ্যাক্টিভ আছি। আপনারা দেখবেন কি জেলায় কোনো ঘটনা ঘটলে দ্রুতভাবেই আমরা তার উপরে স্টেপ নিই, যা লিগ্যাল অ্যাকশন নেওয়া থাকে সেটা আমরা নিই। কিন্তু অবশ্যই আরজি করে ঘটনা পর থেকে যখন আমরা দেখছি কি চারদিকে এটা নিয়ে প্রশ্ন হচ্ছে, আমরা কিছু স্টেপসও নিয়েছি যাতে মানুষের মধ্যে আরো কনফিডেন্স থাকে। আমরা এরপরেও স্টেপস নিতে থাকবো। আমাদের তরফ থেকে এইটাই ভরসা সবাইকে কি আপনাদের সমস্যা শোনার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি, আর আমরা লাগাতার কিছু না কিছু পদক্ষেপ নিয়ে লোকের সমস্যার সমাধান চেষ্টা করছি। উইনার্স টিম আপনারা দেখলেন, এর সাথে উইনার্স টিমটাও ছিল। উইনার্স টিম লাস্ট 2-3 বছর ধরেই আমাদের জেলাতে কাজ করছে, পেট্রোলিং চলছে লাগাতার, সবাই দেখছেন। এই উইনার্স টিমের সাথেই পিঙ্ক মোবাইল যে আছে এটাও যোগ হয়ে যাবে। আর পিঙ্ক পেট্রোল আর যে আমাদের উইনার্স টিম দুটোই মিলিয়ে একটা কাজ পুরোটাই করবে মিলিয়ে। পুজোতে কোনো নতুন মোবাইল নাম্বার থাকবে? পুজোতে আমরা কোনো নতুন নাম্বার লঞ্চ করিনি। আমাদের রাজ্যের 112 নম্বর যে ERSS সিস্টেম আছে সেটা, আর আমাদের জেলার কন্ট্রোল রুম 100 নম্বর আপনারা ডায়াল করুন। এই দুটো নম্বরে আপনাদের কাজ হবে, আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করব। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।